ওয়েলকাম ব্যাক টু মিস্টার অ্যান্ড মিসেস সাধুখা। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। আজকে হলো শনিবার, প্রথম বিপত্তারিণীর দিন, আর একটা আছে মঙ্গলবার। কালীঘাটে আমার শ্বশুরবাড়ি হওয়া সত্ত্বেও 32 বছর বিবাহিত জীবনে এই প্রথম এলাম বিপত্তারিণী পুজোতে কালীঘাটে। বিপত্তারিণী পুজো যেহেতু শাশুড়ি মাই করতেন, উনিই আসতেন পুজো দিতে। আমার শ্বশুর বাড়ি থেকে মাত্র 5 মিনিটের পথ কালীঘাট মন্দির। যেসব আত্মীয় স্বজনরা বিপত্তারিণীতে কালীঘাটে আসতো, তারা ফেরার পথে আমাদের বাড়ি হয়ে আসতো। তাদের মুখেই শুনতাম কি ভিড়, আজকে সচক্ষেই দেখা হয়ে গেল। বিপত্তারিণী পূজার উপাস শাশুড়ি মাই করতেন। আমরা বেহালায় চলে আসার পর উনি শ্বশুরমশাইকে দিয়ে পূজার ডোর প্রসাদ পাঠিয়ে দিতেন। এখন তো উনি আর আমাদের মধ্যে নেই, আর মা যেহেতু করে, সেই কারণে ওনার পরে মাই এই পুজোটা আমাদের নামে দিয়ে দেয়। একটা সময় ছিল মা আর ঠাকুমা মিলে আসতো এই বিপত্তারিণী পূজাতে। তারপর আমার বিয়ের পর ঠাকুমাই আসতো, এসে আমাদের বাড়িতে রাতটুকু থেকে সকালবেলা চলে যেত বাড়ি। তারপর ঠাকুমা যখন অসুস্থ হয়ে গেল, মা আমাদের পাড়াতেই পূজা দিয়ে দিত। বেশ অনেক বছর হয়ে গেল, তো মাকে বললাম, মা চলো না, এবছর আমিও দেখিনি আর তোমারও বহু বছর হয়নি, ওখানকার বিপত্তারিণী পূজা কেমন হয়, তাহলে চলো এবছর তুমি ওখানেই পূজাটা দাও, আমি তোমার সঙ্গে থাকবো। সেই মতন আজকে আমি এখানে এসেছি। আর এই দেখো, বিপত্তারিণী পূজা করতে পূজার যে সমস্ত সামগ্রী লাগে তা এখানে সুন্দর করে সাজিয়ে বিক্রি হচ্ছে। আর আজকে কিন্তু খুব বৃষ্টিও হচ্ছে, কখনো ঝিরঝির করে পড়ছে, কখনো ঝমঝম করে আসছে। আর এই জায়গাটা হলো কালীঘাট যে চার্চ আছে তার অপোজিটের রাস্তাটা, যেটা কালীঘাট হকার্স কর্নার নামে পরিচিত। পূজার সামগ্রী শুধু এইখানটা নয়, এখান থেকে শুরু হয়ে আপ টু কালীঘাট মন্দির পর্যন্ত পুরো এলাকাতেই কিন্তু বিক্রি হচ্ছে। আর এই হলো সেই নতুন স্কাই ওয়াক। তবে আজকে আর উঠবো না, আজকে চারিদিকে ভিড় একদম ঠিক ঠিক করছে। অন্য কোনো এক সময় এলে তখন চড়ে দেখব। তবে মাকে আমি এখানে দাঁড়াতে বলিনি, বলেছি তুমি মন্দিরের কাছে এসে আমাকে ফোন করবে, কারণ মা খিদুরপুর থেকে আসলে কালীঘাট ব্রিজের পরেই নামলে মায়ের সুবিধা হবে। কারণ ওখান থেকেও মন্দিরে যাওয়ার রাস্তা আছে, আর রাস্তার মুখে খুব বড় করে সুন্দর করে মন্দিরের আদলে একটা গেট করা আছে। এখানে এসে প্রথমত যেটা দেখলাম, পূজার সমস্ত সামগ্রী বিক্রি হচ্ছে। আর দ্বিতীয় যেটা দেখলাম সেটা হলো রাস্তার মুখ থেকে মন্দির পর্যন্ত এই রকম 2 পা অন্তর অন্তর চৌকির ওপর মা বিপত্তারিণীকে রেখে পূজা করা হচ্ছে। আমি তো এটা প্রথম যেমন দেখলাম, তোমরাও যারা দেখোনি তারাও দেখে না। আমি এখন মন্দির চত্বরে চলে এসেছি, কিন্তু মা এখনও আসেনি। আমি 2-3 বার ফোন করলাম, কিন্তু ফোন মা ধরল না। তোমাকে অনেকবার ফোন করলাম তো, আমি ডালা টালা কিনবে, এ কিনবে। হ্যাঁ, গোটা ফলই বিক্রি হচ্ছে। মাও এখানকার পরিস্থিতি দেখে অবাক হয়ে গেছে। বলে, আগে তো মন্দিরের ভেতর নাট মন্দিরেই পূজা হতো, এরমভাবে রাস্তায় চৌকির ওপর ঠাকুর পেতে কখনো দেখিনি। আর 13 রকমের কাটা ফল মাটির সরাতে বিক্রি হতো। আর এই দেখো মন্দিরে ঢোকার লাইন, একটি মাত্র গেট খোলা আছে, আর এটা কিন্তু লাইনটা ডবল হয়ে আছে। আর এই দেখো
আমরা এখন ঘুরতে ঘুরতে এই ভাইটার দোকানে চলে এলাম। এখানে এই রকমভাবে চুবড়িতে 13 রকম ফল বিক্রি করছে। একটা আছে 50 টাকা আর একটা হচ্ছে 60 টাকা। আর এই যে 60 টাকা ফলের ডালাটা, এটা 50 টাকায় দিয়েছিল। আর 13 রকমের ফল গুনে দেখিয়েও দিল। ফলের পর কেনা হলো ডোর। এখানে 7টা ডোর দিল 10 টাকায়, যেহেতু মায়েরা 4 জন আর আমরা 3 জন। আমরা কিন্তু এগুলো কিনেছিলাম কালীঘাট ব্রিজের পরেই যে রাস্তাটা দিয়ে মায়ের মন্দিরে যাওয়া যায়, সেই রাস্তার ওপর যেসব দোকানিরা বসেছিল তাদের থেকে। তারপর কেনা হলো পান আর পান মশলা। এগুলো নিল 10 টাকা করে 20 টাকা। তারপর দুপা এগিয়ে এই ভাইটার দোকান থেকে কেনা হলো একটা জবা ফুলের মালা আর একটা পদ্ম। মালা 20 টাকা আর পদ্ম 10 টাকা। লাল দিকে দাও না, লালি পদ্ম আছে, এটা ওটাতে দিন। মন্দিরে ঢোকার গেটের মুখে যে প্যারার দোকানগুলো আছে তাদের মধ্যে থেকে এই দাদার দোকানের প্যারাগুলোই ভালো লাগলো। এই দোকানে 2 ধরনের প্যারা আছে। গোল প্যারাগুলো 150 টাকা আর লম্বাটা 160 টাকা। তো 60 টাকা করে সয় আমরা 2 প্যাকেট নিলাম, মানে 100 গ্রাম করে 2 জায়গায়। সব কিছু নিয়ে এবার চলে এলাম পূজার জায়গায়। প্রত্যেকটা পূজার জায়গায় ভিড় একদম উপচে পড়ছে। আগেই বলেছি যে দুপা অন্তর অন্তর চৌকিতে মা বিপত্তারিণী রেখে পূজা করা হচ্ছে। মা ঠাকুরমশাইয়ের হাতে সব কিছু তুলে দিলেন আর বললেন মালাটা পরিয়ে দিতে। যেহেতু জায়গাটা ছোট, এখানে সবারই জিনিস মায়ের সামনেই রাখা ছিল। এখন ঠাকুরমশাই পুজো বিধি শুরু করলেন আর এই দেখো এখন অঞ্জলি হচ্ছে। পূজা এখন আমাদের হয়ে গেছে আর এখানে বিনামূল্যে জলদান করা হচ্ছে। এখান থেকে মা আর আমি 2টো জলের বোতল নিয়ে নিলাম আর পূজার প্রসাদ খেয়ে সবাই একটু করে জল খেলাম। আর এখানে হচ্ছিল বিনামূল্যে সেবা উৎসব। দিচ্ছিল 4টে করে লুচি আর সঙ্গে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি। আমি লাইনে দাঁড়িয়ে এখান থেকে নিয়ে খেয়ে নিলাম আর মাকে এর সামনেই ছিল শিহরি, দই আর মিষ্টি খাইয়ে দিলাম। তবে সেটা আর তোলা হয়ে ওঠেনি। এরপর মেলা দেখতে দেখতে যে যার বাড়ির পথ ধরলাম। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।